অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীদের এর আগের পাশে পড়িয়েছিলাম পল্লী সমাজ গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আজকে একটা কবিতা শুরু করব, যে কবিতাটার নাম একটি চড়ুই পাখি, লিখেছেন তারাপদ রায়। ছাত্রদের অনুরোধে এই কবিতাটা আমি পড়াচ্ছি। পল্লী সমাজ পড়ানোর সময় যখন লাইভ ক্লাসে পড়াচ্ছিলাম তখন অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে ছাত্ররা বলেছিল, স্যার একটি চড়ুই পাখি কবিতাটা পড়াবেন এর পরের দিন। সেই জন্যে এই কবিতাটা শুরু করছি। তোমার কাছে বইটা আছে, বইয়ের কবিতাটা বের করবে। আমি পড়িয়ে যাচ্ছি। কবিতাটার মর্মার্থ কী, মূল বিষয় কী, কবির ধারণা কেমন, এটা আমি সংক্ষেপে আলোচনা করব। এইখানে একটু বিশদ আলোচনার মাঝে নির্জন, শান্ত, একাকিত্ব, এই যে নির্জন থাকা, একা থাকা, নিঃসঙ্গ থাকা, সবার চেয়ে আলাদা, একাকী নিঃসঙ্গ জীবন, এই সময় কবি আত্মীয় পরিজন থেকে, কবিতাটা খুব ভালো করে দেখবে, আত্মীয় পরিজন ছাড়া হয়ে, মানে আত্মীয় পরিজন সেখানে নেই, বাড়িতে কবি একাই আছে। কবি একাকী, একাকিত্ব বোধ করছেন। একাকিত্ব বানানো এই কয়াকার কয় হচ্ছে তয় কয়, কিন্তু যখন আমরা একাকী লিখবো এই কয়াকার কয় লিখব। এই যে নিঃসঙ্গ জীবন, এই সময় কবি নিশ্চুপ শান্ত হয়ে বসে আছে। পড়ার টেবিলে ফুলদানি আছে, কলম রয়েছে, লেখার খাতা রয়েছে, বইপত্র রয়েছে আলমারিতে, পড়ার ঘর কবি। এই নিঃসঙ্গ জীবনে তার সঙ্গ দিতে এসেছে একটা চড়ুই পাখি। চড়ুই পাখি এমনিতে চঞ্চল প্রকৃতির, এক জায়গায় স্থির থাকে না। এই চড়ুই পাখিটা কবিকে জানলার বাইরে থেকে লক্ষ্য করছে। তার উদ্দেশ্য কি? তার আগে কবিতার প্রথম লাইনটায় দেখে লেখা আছে, এই চড়ুই পাখিটার একটা বিশেষণ দেওয়া আছে। প্রথমে লেখা আছে চতু, মানে চালাক, চালাক চড়ুই পাখি। এই চড়ুই পাখিটা এসে কবির এই নিঃসঙ্গ, নির্জন, শান্ত, একাকিত্ব ভাবটাকে কি করেছে? এই চড়ুই পাখিটা কিচিরমিচির আওয়াজে কবি তারাপদ রায়কে একটা অন্য জগতে নিয়ে গেছে। একাকিত্ব নয়, সে জানে একটা প্রাণ আর একটা প্রাণের কাছে রয়েছে, একটা জীবন আর একটা জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। কিন্তু মানুষ পাশে না থাকলেও এই যে একটা ছোট্ট চড়ুই পাখি কবির এই একাকিত্ব, একঘেয়েমি, এই জীবনটাকে, নির্জনতাকে কিভাবে কাটিয়েছে, এই চড়ুই পাখিটা হাব ভাব দেখিয়ে তিনি একটা কবিতা রচনা করলেন। কবিতাটার নাম হচ্ছে একটি চড়ুই পাখি। আমরা সাধারণত জানি কোনো বিশেষ ঘটনা যখন আমাদের মনকে অন্য রাজ্যে নিয়ে যায়, কোনো একটা কল্পনা রাজ্যে, কোনো একটা ভাবনার রাজ্যে, সেই সময় সামনে যদি কোনো ঘটনা ঘটে, তা যতই তুচ্ছ হোক, যতই ক্ষুদ্র হোক, এই তুচ্ছ ঘটনাটাই আমাদের মনকে সেই সময় বাস্তবের মাটিতে টেনে নিয়ে আসে। অর্থাৎ নির্জন, নিস্তব্ধ, একাকিত্বভাবে কবি যে পড়ার ঘরে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন, তার আত্মীয় পরিজন কেউ নেই সামনে, অন্যত্র গেছেন। কিন্তু কবি এই নির্জনতাটাকে, এই শান্ত পরিবেশ, একাকিত্ব ভাবটাকে এই চড়ুই পাখিটা এসে কি করলো? তার প্রাণের মধ্যে, তার মনের মধ্যে
একটা স্বতঃস্ফূর্ত ভাব, একটা জীবনের হিল্লোল, একটা প্রাণের খেলা জাগিয়ে দিল। কবি বললেন, না, এই চড়ুই পাখিটা যে কিচিরমিচির স্বরে যেভাবে তাকে তার সাথে কথাবার্তা বলছে, কথোপকথন চালাচ্ছে, এইটা দেখে তিনি যে কবিতাটা লিখেছেন সেই কবিতাটার নাম একটি চড়ুই পাখি। এখানে চড়ুই পাখিটার বিশেষত্ব কি কবিতাটায় আসছে। কবিতাটা দেখলে বুঝতে পারবে, সে দেওয়ালের কার্নিশে বসেছে, ঘরের গাছের ডালে আছে, ডাল থেকে দেওয়ালের কার্নিশে এলো, জানলার ভিতরে কবি বসেছেন ঘরের মধ্যে, জানলার বাইরে থেকে দেখছে চড়ুই পাখি। কাকে দেখছেন? কবিকে। আর কি দেখছে? এই কবির ঘরে টেবিলে সাজানো ফুলদানি রয়েছে, কলম রয়েছে, লেখার আসবাবপত্র, খাতা, বই এইসব রয়েছে, বইয়ের আলমারি রয়েছে। এইসব দেখার পর চড়ুই পাখিটা কি ভাবছে? এই চড়ুই পাখির মনের ভাবনাটিকে কবি তারাপদ রায় নিজের মনের ভাবনার সাথে মিশিয়ে এই ভাবনাটাকে ব্যক্ত করেছেন। অর্থাৎ এই যে চড়ুই পাখির প্রাণের তাগিদ, চড়ুই পাখির প্রাণের যে আশা, চড়ুই পাখি যেটা চাইছে, কবির প্রাণের আশা, কবির মনের আশা, এইটাই মিশে গেছে, আজ একাত্রিত হয়েছে, এক হয়ে গেছে। এতটুকু বাসা লাইনটা লিখছি, এই লাইনটা কবিতায় নেই, অন্যের লাইন, অন্য কবিতা করেছিল আশা। বাসা থাকার জায়গা, নির্ধারা উদ্ভ্রান্ত বিহঙ্গ, এক গাছ থেকে অন্য গাছের শাখায় বসে, কোনো জায়গা নেই, কোনো থাকার জায়গা নেই, আশ্রয়ের খোঁজ চলছে এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে। এই আশাটা তার মনের মধ্যে আছে। চড়ুই পাখিটা বাসা খোঁজার তাগিদে একটা নিরাপদ আশ্রয় পেয়েছে, সে নিরাপদ আশ্রয়, যেখানে কোনো বিপদের সম্ভাবনা নেই, নির্ভয় নিলয়, যেখানে কেউ অত্যাচার করবে না, ঢিল ছুটবে না কোনো দুষ্ট ছেলে, বাড়ির লোকরা তাকে লাঠি নিয়ে তাড়িয়ে দেবে না, সেরকম একটা নিরাপদ, শান্ত, নির্জন জায়গাতে এই চড়ুই পাখিটা বাসা তৈরি করার জন্যে মনে প্রাণে চাইছে। তার ইচ্ছাটা কি? এই বাড়ির ভিতরে যে লোকটি রয়েছেন সেই লোকটি অন্য কেউ নন, কবি নিজে। কবি যখনই এই ঘর থেকে বেরিয়ে চলে যাবেন, পুরো ঘরটাই কার হবে? চড়ুই পাখি। চড়ুই পাখিটা মনে প্রাণে জানাচ্ছে, মনে ভাবছে যে বাড়ির লোকটি যদি বেরিয়ে যায়, যতক্ষণ না সে ফিরবে ততক্ষণ পর্যন্ত এই বাড়ির প্রত্যেকটি আসবাবপত্র, প্রত্যেকটি জিনিস সব কার থাকবে? চড়ুই পাখি। চড়ুই পাখিটা এইটাই বলেছে। তারপরে ক্ষেত্রে সে কবিকে জানিয়ে দিয়েছেন, কবি মনে মনে ভাবছেন, এই চড়ুই পাখিটার দিকে তাকিয়ে রয়েছেন জানলার বাইরে, কার নিচে বসে থাকা, দেওয়ালের উপরে মাটি হয়ে বসে থাকা। এই চড়ুই পাখিটার মনে একটা ভাবনা, চুপচাপ বসে আছে, কিচিরমিচির ডাকেনি। এই চড়ুই পাখির ভাবনাটিকে কবি কিভাবে ব্যক্ত করেছেন লাইনটা আমরা দেখব। চুপচাপ যখন বসে থাকে তখন মনে মনে ভাবছে, এই লোকটির বাড়িটি, অর্থাৎ কবি তারাপদ রায়ের যে বাড়িটা রয়েছে, এই বাড়িটা এমন যে গুরুত্বপূর্ণ, চড়ুই পাখিটা ভাবছে এর চাইতে অনেক বাড়ি আমার দেখা আছে। আমি পালদের বাড়ি যেতে পারি, বোসদের বাড়ি যেতে পারি, এ পাড়ায় যেতে পারি, ও পাড়ায় যেতে পারি। মানে কবির যেখানে বাড়ি সেই গ্রামের আরও অনেক পাড়া রয়েছে, অনেক বড় বড় দালান বাড়ি রয়েছে। সেইটাকে কেন্দ্র করে সে মনে ভাবছে এই বাড়িটা ভালো, তবে কি নেহাত এইটা মনের জন্যে, মনের সুখে এইখানে এসে রয়েছে, যদি হয় এই বাড়িটা, নইলে আমার থাকার কোনো অভাব নেই, থাকার জায়গার অভাব নেই, আশ্রয় খুঁজে। একটা লাইন আমি দেখবো এই কবিতায়, কবিতাটা বইটা যাদের আছে বইটা খুলে দেখে নিও, দেখবে শেষ থেকে পড়াচ্ছি। ইচ্ছে হলে আজই যেতে পারি,
যদি আমি মনে করি চড়ুই পাখিটা মনে মনে ভাবছে কোথায় যাবে, এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি, এ পাড়ায় পাল বাড়ি অনেক উঁচু দালান বাড়ি, ও পাড়ায় বসদের বাড়ি, বস পদবী পাল পদবী। সুতরাং ওদের বাড়ি এদের বাড়ি গেলেও আমার চলে, তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি। কবি নিজে বলছেন যে আমার যেহেতু নিঃসঙ্গ নির্জন, আমি একা একলা রয়েছে, নিঃসঙ্গ রয়েছেন, সামনে কেউ নেই, আত্মীয় পরিজন সবাই এখন দূরে রয়েছেন, তার কথা বলার কেউ নেই। এই একাকিত্ব, এই একলা, এই একা ভাবটা জন্যেই কি করছে, লাইনটা দেখো, রাতে নির্জন ঘরে এতটুকু দয়া করে পাখি। এই চড়ুই পাখিটা নিজের আশ্রয়ের জন্য নয়, তার অনেক জায়গা আছে থাকার, আমার বাড়িটা না থাকলেও চলবে কবি বলছেন, কিন্তু পাখিটা বড় দয়া করেছে কবির উপর, কারণ কবির এই নিঃসঙ্গ জীবনটাকে পূর্ণ করে দিতে চাইছে, কবির অপূর্ণ জীবনটাকে পূর্ণ করতে চাইছে, কবিকে সঙ্গ দিতে চাইছে। কোনটা? চড়ুই পাখি। কবি নিজে স্বীকার করলেন কবিতার শেষ লাইনে, কি বলছে, রাত্রি নির্জন ঘরে, অন্ধকার রাত নেমে এসেছে, নির্জন, জনমানব নেই, শান্ত ঘরে আমি আর চড়ুই একা, একলা হয়েছে কে, নির্জন নিস্তব্ধ নিশুতি রাতে কবির একমাত্র সঙ্গী, এই সঙ্গীটা হচ্ছে চড়ুই পাখি। এই চড়ুই পাখিটা অসময়ে কবিকে এসে শান্ত করেছে, অসময়ে কবিকে এসে সান্ত্বনা দিয়েছে। তোমার যদি কেউ না থাকে তাহলে আমি আছি, আপনার পাশে না থাকুক কেউ, আমি আছি। আমি মানুষের মধ্যে কথা বলতে পারি না, কিন্তু আমার মধ্যে যে প্রাণের স্পন্দন, আমার মধ্যে প্রাণের হিল্লোল, আমার মধ্যে যে জীবনের চেতনা, আমি যে প্রাণ, আমি যে বেঁচে আছি, আমি যে জ্যান্ত, আমি জীবন্ত, আমি সতেজ, এই ভাবটা নিয়েই সেই কবির প্রাণটাকে সতেজ, সজীব এবং প্রাণবন্ত করে তুলেছে। কে? চড়ুই পাখি। আমি কবিতাতে আসছি, কবিতাটা আমি ধীরে ধীরে পড়াচ্ছি। যদি কোনো অসুবিধা থাকে লাইভ ক্লাসে তোমরা প্রশ্নোত্তর পর্বে প্রশ্নোত্তরে জেনে নিও, আমি সব কটি প্রশ্নের উত্তর বলব। আর একটা কি, তোমাদের যে পিডিএফ যেটা আমি পাঠিয়েছি সেইটাতে একবার খুলে দেখে নিও, একটি চড়ুই পাখির প্রশ্ন উত্তর সব দেওয়া আছে, মর্মার্থ লেখা আছে, এমসিকিউ কোশ্চেন লেখা আছে, অবজেক্টিভ কোশ্চেনের অ্যান্সার লেখা আছে, শর্ট আনসার টাইপ কোশ্চেনের উত্তর লেখা আছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, কোনো অসুবিধা হবে না। আর ক্লাস নোটসে যেটা আমি পাঠিয়েছিলাম দেখবে একটা আছে পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর করেছি, আরেকটা আছে কী করে বুঝবো, সমস্ত প্রশ্ন উত্তর করা আছে, ওটা আমরা লাইভ ক্লাসে পড়াবো। আরেকটা আছে আজ যেটা পড়াচ্ছি তার বদলায় একটি চড়ুই পাখি, ওটার প্রশ্ন উত্তর আমি পাঠিয়েছি, যেটা ক্লাস নোটস, ওটাতে খুলে দেখে নিও, অনেক আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর একটা কবিতা গড়াই নদীর তীরে, ওটারও প্রশ্ন উত্তর আমি ক্লাস নোটসে পাঠিয়েছি। পিডিএফ খুলে দেখবে, ক্লাস নোটসে দেখবে, সবগুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আসছি ক্লাসে, কবিতাটা পড়াচ্ছি, বইটা দেখে নিও। আমি প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা বাক্যের মানে বলবো, কি প্রশ্ন হবে সেটা বলবো, তোমরা একটু মন দিয়ে শুনবে। চতুর চড়ুই, চতুরটা যে বিশেষণ, চড়ুই পাখি কেমন? চতুর, চতুর মানে চালাক। এক ঘুরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে, এখানে বক্তাকে কবি, কবি তারা বদলায়, তিনি কি বলছেন, অনেক জায়গাতে চড়ুইটা লেখে রেখে এখানে ওখানে বেড়াচ্ছে, আবার ফিরে আসছে কবির বাসার বাইরেটাতে বসে আছে, পাখিদের দ্বারে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে সেও ফেরে, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে, সন্ধ্যা করে কি হয়? রাত্রি, সন্ধ্যা করে রাত, এই সন্ধ্যার পরে রাত নেমে আসে, অন্ধকার, আর কি হয়? সেও ফেরে। কে? সারাদিন এখানে সেখানে, এ গাছে সে গাছে, এ গাছের ডালে ও গাছের ডালে ঘুরে বেড়ানোর পর যখন রাত্রি নেমে আসে সন্ধ্যার পর,
সেই অন্ধকার নিশুতি রাতে সে আশ্রয়হীন, আশ্রয় পাচ্ছে না, একটা আশ্রয়ের ফোন করছে, সে আশ্রয়ের তাগিদে সে এখানে এসেছে আছে। আমরা ছোট্টবেলায় একটা কবিতা পড়েছিলাম, যখন ভোরবেলায় সমস্ত পাখি জেগে উঠে কিচির মিচির স্বরে ডাকে, তখন কবি মজা করে বলছেন, এটা কে কার, কে কার, এটা কমাতে হবে। এটা সকালবেলায় পাখিদের কলরব, কিচির মিচির শব্দে প্রত্যেকটা পাখি কিচিরমিচির করে জানিয়ে দেয় পাখি সব করে এলো, রাতি কোথায় এলো, রাত শেষ হলো, ভোর হলো, পাখিরা জেগেছে। কবি মজা করে বলছেন, তখন তারা কি বলে জানো, কে কার, অর্থাৎ তোমার আমি কেউ নই, আমিও তোমার কেউ, আমি তোমার কেউ নই, তুমি আমার কেউ নয়, এর একটা ভাব। কিন্তু সন্ধ্যাবেলায় যখন আসে তখন কি বলে, লাইনটা খুব মজা, আমি তোমার, তুমি আমার। সন্ধ্যেবেলায় আশ্রয় নেই, একটা পাখি আর একটা পাখির সামনে এসে গাছের বাসায়, আগের পাখিটা বাসা তৈরি করেছে, তাকে এসে বলছে আমি তোমার আপনজন, অর্থাৎ এই অসময়ে আমাকে তুমি ঠাঁই দাও। অন্ধকার রাতে আমি কোথায় যাব, বিপদের সঙ্গে, অজানা আশঙ্কা, আর তুমি আমার, তুমি আমার আপনজন, আমি তোমার আপনজন, আমরা আত্মীয়, আপনজন। এইটা যে সন্ধ্যাবেলা, সুতরাং এই সন্ধ্যাবেলায় যে চড়ুই পাখিটা সন্ধ্যার পর এসেছে গভীর রাতে, সে কি করছে, আশ্রয়ের সন্ধান। এই আশ্রয় পাওয়ার জন্যে সেই কবি বাড়িটাকে ঠিক করে নিচ্ছে মনে মনে, এই লোকটা বাড়ি থেকে বেরিয়ে গেলে জানলার ফাঁক দিয়ে সে ভিতরে ঢুকে যাবে, পুরো ঘরে কেউ নেই, চড়ুই পাখিটা নিশ্চিন্তে নিরাপদে রাত্রি যাপন করবে। কি বলছেন কবি, এ বাড়ির খড়কুটো প্রত্যেকটি জিনিস, ও বাড়ির ধান ছড়ায় শব্দের টুকরো কিচিরমিচির করে এই জায়গা থেকে ওই জায়গা থেকে পাখির খাদ্য ধান নিয়ে এসেছে। ঘর জুড়ে কিচিরমিচি গান, কখনো সে কাছাকাছি কৌতূহলী দুচোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। প্রশ্ন আসবে, কি দেখে? চড়ুই পাখিটা অবাক দৃষ্টিতে, অবাক চোখে, অবাক নয়নে কি দেখছে? হয়তো ভাবে লোকটা চলে গেলে, লোকটা কবি নিজে, লোক পাখি তো চড়ুই পাখি, এ কে কবি, কে শিক্ষক, কে অধ্যাপক, এ জানে না, সেজন্য এর কাছে লোক। এখানে লোক অর্থে কবি নিজে। কি বলছে পাখিটা, চড়ুই পাখিটা বলছে হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর জানলা দোর, এই ঘর যে ঘরটা কবি রয়েছে, জানলা আর দোর মনে হচ্ছে দরজা, দোর, দ্বার, প্রবেশ পথ, দুয়ার যেটাকে আমরা চলতি কথায় বলি, ওইটাকে কবিতায় প্রয়োগ করা হয়েছে দোর, দয়কার র, দুয়ার যেটা আমরা প্রচলিত বাংলায় বলি, দয়কার র, দ্বার, দরজা। তাহলে ঘর, ঘরের জানালা আর ঘরের প্রবেশ পথ অর্থাৎ দরজা কি হয়, এগুলো সব হবে। আর টেবিলে ফুলদানি, ঘরের ভিতরে টেবিল, পড়ার টেবিল, সেই টেবিলে ফুলের দানি, ফুলদানি আছে, বই আছে, খাতা আছে, এসব আমারই হবে, আমাকে দেবেন বিধাতা। আমরা সবাই বিধাতার উপর নির্ভরশীল, যখন বিপদ আসে তখনই আমরা বিধাতাকে স্মরণ করি, ঈশ্বর ভগবান, তখনই আমরা তাকে স্মরণ করি। এই বিপদের সময়, এই সন্ধ্যা পার হয়ে যখন অন্ধকার রাত পৃথিবীকে কালো চাদরে ঢেকে দেবে, তখন চড়ুই পাখিতে আর কোনো জায়গা পাবে না, থাকার জায়গা নেই, সব জায়গায় ভর্তি হয়ে গেছে, কেউ তাকে আশ্রয় দেবে না। এই সময় সে কি বলছে যে একটু পরে ভগবান হয়তো আমার ভাগ্যে এই ঘরটাই রেখে দিয়েছে। কি এসব আমারই হবে, এসব মানে কোনগুলো? ওই ঘর, ওই ঘরের দরজা, ওই ঘরের জানালা, ওই ঘরের টেবিলে রাখা ফুলদানি, ওই ঘরের কলম, ওই ঘরে থাকা বই, ওই ঘরের বইয়ের আলমারি। ক্ষণিকের জন্যই, রাত্রির জন্যই এই চড়ুই পাখিটা হবে সেই সব সম্পত্তির পুরো মালিক।
আর কি আমাকে দেবেন বিধাতা। কবিতার প্রথম পর্ব এখানে শেষ। আমাকে দেবেন বিধাতা, বিধাতা আমার জন্যে এগুলো ঠিক করে রেখেছে, এটাই আমার জন্য সাজানো আছে। অর্থাৎ আমরা যখন কোনো জিনিস আচমকা হঠাৎ পেয়ে যাই, তখন আমরা বলি ভগবান আমাকে এটাই রেখে দিয়েছে, আমার জন্যে ভগবান এটা ঠিক করেছে, আমার জন্যে ভগবান এটা পাঠিয়েছে। অর্থাৎ এটাই আমার প্রাপ্য ছিল, ভগবানের কাছ থেকে অর্জন করা। চড়ুই পাখিটা ঘরটা বানায়নি, চড়ুই পাখির ঘরের সাথে সম্পর্ক নেই, চড়ুই পাখিটা কোনো ওই বাড়ির মালিক তাকে পোষ বানায়নি, ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। সেই জন্য সে যখন পেয়ে যাবে, না চাইতেই যেটা পাবে সেটা দিয়ে সেই চড়ুই পাখিটা বলছে বিধাতা আমাকে দিবে। দ্বিতীয় স্তবকটা আসছে, আবার কার নিচে বসে টাউনিতে তাচ্ছিল্য মজা, একটু অন্য ধরনের কবিতার দ্বিতীয় স্তবক, সেকেন্ড স্ট্যান্ডার। কবি লক্ষ্য করছেন যে চড়ুই পাখিটা এতক্ষণ যেভাবে ছিল আশ্রয়ের খোঁজে, এখন তার মনে তার আদব কায়দা দেখে কবি কি অনুভব করলেন? তাচ্ছিল্য ভাব যেন চড়ুই পাখিটা দেখাচ্ছে। ভাবটা কেন? ভাবটা কেমন? চড়ুই পাখির মনে এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার, তার মায়ার শরীর আমার, এই ঘরটা অত্যন্ত বাজে, অত্যন্ত নিম্নমানের, এই ঘরটা পেলেও যা না পেলেও তা, এই ঘরটার উপর আমার কোনো আগ্রহ নেই, আমার কোনো আশা নেই, পেলেও ভালো না পেলেও ভালো, এই তো ঘরটা। কি হলো তাহলে? এই বাজে ঘরে, বাজে মানে হচ্ছে নিম্নমানের, আছি নিতান্ত মায়ার শরীর আমার, তাই আমার শরীরটা মায়া বলে আমি এই শরীরটাকে এই বাড়িতে ঢুকে রেখে দিচ্ছি। ইচ্ছে হলে আজই যেতে পারি, এই বাড়িটাকে ছাড়ার আমার এতটুকু মোহ নেই, ছেড়ে দিতে পারি এখনই। এই মাত্র ইচ্ছা করলে আমি ফুরুত করে উড়ে চলে